যদি আওয়ামী লীগ বাংলাদেশের নিরীহ মানুষদেরকে হত্যা করার কারণে আওয়ামী লীগের বিচার হতে হয়, শেখ হাসিনার বিচার হতে হয়, তাহলে আওয়ামী লীগকে যারা হত্যা করতেছে তাদেরও বিচার হতে হবে। এই ৩৬শে জুলাই পর্যন্ত যাদেরকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, স্পেশালি পুলিশদেরকে মেরে ব্রিজের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, থানা আক্রমণ করে গ্রুপ ওয়াইজ পুলিশদেরকে হত্যা করা হয়েছে, থানা আক্রমণ করে জেল হাজত ভেঙে আসামিদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, অস্ত্র লুটপাট করা হয়েছে। এগুলির বিচার কেন বাংলাদেশের মাটিতে হবে না? ডক্টর ইউনূসকে আপনারা যারা সাপোর্ট করেন বা আমরা যারা ভুলে সাপোর্ট করেছি তার আসল চেহারাটা বেরিয়ে গেছে। ডক্টর ইউনূস একজন ইসলামী এক্সট্রিমিস্ট। তার আমলে, তার পাওয়ারে সকল ইসলামী এক্সট্রিমিস্ট যারা ওপেনলি রাস্তার মধ্যে বলেছিল নাস্তিকদেরকে হত্যা করো, ব্লগারদেরকে হত্যা করো, এই টাইপের যে মানুষরা রাস্তায় মুসলিম হলে তাদের জন্য হত্যা করা ফরজ, এই মানুষদেরকে কিন্তু এই ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর এবং যারা এই ব্লগারদের হত্যা করেছিল, আমি নাম বলবো না, অনেক ব্লগারকে হত্যা করা হয়েছে বাংলাদেশে, এদেরকে যখন এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পর এদেরকে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়, জামিন দেওয়া হয়, তাহলে প্রশ্নটা আমার তাহলে ডক্টর ইউনূসকে নিয়ে। অবশ্যই তার ইন্ধন হচ্ছে সে এই ইসলামী এক্সট্রিমিস্টদেরকে যখন জেলখানা থেকে বের করে দেওয়ার পারমিশন দেয়, মৌন সম্মতি দেয়, তাহলে সে নিজেও একজন ইসলামী এক্সট্রিমিস্ট এবং তার আন্ডারে সকল ইসলামী এক্সট্রিমিস্টদের পাওয়ার এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, আমাদেরকে বলতে হবে না। তাই আমি বলবো সময় থাকতে এদেরকে প্রতিরোধ করেন, যেখানে যেইভাবে হোক, না হলে আগামীর বাংলাদেশ আফগানিস্তান হতে আর বেশি দেরি নয়। আমরা খুব শীঘ্রই হতে যাচ্ছি আফগানিস্তানে। কারণ গত ২-১ দিন আগে সোশ্যাল মিডিয়ায় আমি যে পোস্টটি দেখলাম, আমাদের একজন ইসলামী এক্সট্রিমিস্ট মামুনুর, ঠিক আছে, উনি আফগানিস্তান গিয়েছেন, হোক তার পারিবারিক, যেতেই পারেন পারিবারিকভাবে, কিন্তু উনি এদের মতো একটা ধর্মীয় নেতা যখন কোনো দেশে যাবে, অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে আমাদের দেশের সংবাদ অবশ্যই তাদেরকে ফলো করবে এবং সত্যিকারের নিউজ সংবাদ পরিবেশন করবে, নিয়ে আসবে। সো এই জায়গা থেকে এই অবস্থায় তিনি আফগানিস্তানে কেন যেতে হবে? পৃথিবীর কি আর কোনো দেশ নেই যাওয়ার? তার জন্য আফগানিস্তানে গিয়ে তাদের ফান্ডিং, নতুন পরিকল্পনা, আরও অনেক কিছু এগুলো নিয়ে আসবে আমাদের দেশের 12টা বাজানোর জন্য। আবারও বলছি, এদেরকে প্রতিহত করতে হবে।